ওলাই আবুল ফজল ফয়জী ওদের চেহারা উন্মোচন করেন, ওদের টুপি খুলে ফেলেন, ওদের জুব্বা নামিয়ে ফেলেন মাঠ থেকে। ওদের জুব্বা নামাতে হবে, ওদের জুব্বা নামিয়ে ফেলতে হবে, ওদের জুব্বা খুলে ফেলতে হবে, ওদের মাথার টুপি নামিয়ে ফেলতে হবে। যদি রাস্তার মধ্যে ওদের টুপি না খুলেন, ওদের জুব্বা না খুলেন, তোরা মানুষকে ধোঁকা দিবে, বেঈমান বানাবার চক্রান্ত করবে। এই গোষ্ঠী আবুল ফজল ফয়জীর গোষ্ঠী, ওদের জুব্বা খুলে ফেলতে হবে, জুব্বা উন্মোচন করতে হবে। জুব্বার নিচে মুনাফিকি এবং শয়তানি এবং হারামখুরি। ওরা দেশের দুশমন, ইসলামের দুশমন। ইসলামকে ধ্বংস করার জন্য আবুল ফজল ফয়জী যেরকম বাদশা আকবর পেলেছে টাকা দিয়ে, পয়সা দিয়ে, ঠিক এই সরকারও কিছু আবুল ফজল ফয়জীকে টাকা এবং পয়সা দিয়ে পালে। যখনই ফতুয়ার প্রয়োজন হয় এই গোষ্ঠীর দ্বারা তখনই ফতুয়া দেওয়া হয়। আজকে না, জীবনভর দেওয়া হয়েছে। এই গোষ্ঠী ওরা আবুল ফজল ফয়জীর গোষ্ঠী। আমি মুসলমানদেরকে বলবো, মুসলমান বাঁচার জন্য দুনিয়াতে আসে নাই। তুমি কি দেখো না অকাতরে আমাদের পূর্বসূরীরা জীবন দিয়েছে, অকাতরে আমাদের পূর্বসূরীরা জেল খেটেছে, অকাতরে আমার পূর্বসূরীরা রক্ত দিয়েছে, অকাতরে আমার পূর্বসূরীরা তার স্ত্রী, ছেলে, মেয়ে সব কিছু ত্যাগ করেছে। মুসলমান জান্নাতকে সবচেয়ে বড় মনে করে, নাজাতকে সবচেয়ে বেশি গুরুত্ব প্রদান করে, আল্লাহর রেজাকে সর্বোচ্চ মূল্যায়ন করে। এর নাম মুসলমান, এর নাম ইমানওয়ালা। টাকা পয়সা, বিল্ডিং, সম্মান, ইজ্জাতের কপালে লাথি মারো, ইসলামকে বিজয় করো, ইসলামকে বিজয় করো। আজকে হাজারো মুসলমান আছে মুখ খোলে না, ইসলামের পক্ষে কথা বলতে পারে না। হিন্দুরা যদি শ্রীরাম বলতে পারে, তাদের বড় বড় প্রফেসররা, ডাক্তাররা, ইঞ্জিনিয়াররা, শিক্ষিতরা যদি জয় শ্রীমানের নামে, শ্রী নামে স্লোগান দিতে পারে, তাহলে তুমি এবং আমি আল্লাহর নাম, ইসলামের নামে কথা বলতে আপত্তি কোথায়? বলা শুরু করো। জনগণ যখন ইসলামের পক্ষে কথা বলবে, তখন শাসক গোষ্ঠী ইসলামের পক্ষে কথা না বলে পারবে না। তুমি কি দেখো না ভারতের নির্বাচনে হিন্দুদের পক্ষে যে কোনো দল কথা না বললে সে ভোট পায় না। আমি যখন ভারতে ছিলাম, এক দোকানে গেছি, গিয়া দেখে মূর্তি, ব্যাস আমি ফিরতেছিলাম, ওই দোকানদার বুঝতে পারছে, আমাকে ডাকছে, কি হয়েছে কি হয়েছে? না ভাই এমনি। আমি একজন মুসলমান। তা আপনি মূর্তি রাখছেন? দেখো, আমি যদি মূর্তি সামনে না রাখি, একজন হিন্দু আমার দোকানে ক্রয় করার জন্য ঢুকবে না। আল্লাহর কসম করে বলি, তাদের মধ্যে হিন্দুত্ববাদ আছে, জাতীয়তাবাদ আছে, জাতীয় বিবেক তাদের মধ্যে কাজ করে। আর এই মুসলমানের গোষ্ঠীর মধ্যে কোনো জাতীয়তাবোধ নাই, আমি মুসলমানের চেতনাবোধ নাই, আমার কিছু করার দরকার সেই খবর খেয়ালও এই গোষ্ঠীর মধ্যে নেই। আমাদের মধ্যে শিক্ষিত কম, মুসলমানদের মধ্যে জানুয়া কম, কিন্তু কই আজকে তারা নাই, কথা বলে না, মুখ খুলে না, কথা বলতে চায় না চাকরির ভয়ে। লাথি মারো তোমার চাকরির কপালে, লাথি মারো তোমার টাকার কপালে, লাথি মারো তোমরা বিল্ডিংয়ের কপালে। রাস্তায় থাকবো, না খেয়ে থাকবো, তারপর ইসলামের পক্ষে কথা বলবো। সবাই চাকরির ভয় করে, সবাই লোক। আমরা লুবি হয়ে গেছি, ত্যাগী জাতি, ভুগি হয়ে গেছি। যতক্ষণ পর্যন্ত মুসলমান ত্যাগী ছিল, ততক্ষণ পর্যন্ত গোটা দুনিয়ার নেতৃত্ব প্রদান করছে। আর যেই জাতি যখন ভুগি হওয়া শুরু করছে, তখন গোটা দুনিয়ার মতো ফুটবলের মতো লাথি খাওয়া শুরু করছে। কাজে আসো ত্যাগী হই, এই জাতিকে গঠন করার চেষ্টা করি, এই জাতিকে নিয়ে চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে এই জাতির কল্যাণে কাজ করার তৌফিক দান করেন। আমি শিক্ষিত সমাজকে বলবো, আসুন সচেতন হন। যেখানে যে মুসলমান আছেন, মুনাফিক হয়ে গেছে সব, অনেকেই মুনাফিক হয়ে গেছে, বাদদান। যেখানে যে মুসলমান আছেন, যেখানে যে মুসলমান আছেন, ঐক্যবদ্ধ হন। আমি সমস্ত মুসলমানদেরকে বলবো, আপনার নেতৃত্ব নিয়ে যান, আপনার নেতৃত্ব নিয়ে যান, এই ইস্যুতে সবাই ঐক্যবদ্ধ হন। আপনারা এই ইস্যুতে ঐক্যবদ্ধ হন। যার ইচ্ছা নেতৃত্ব নিয়ে যান, চরমনাইয়ের নেতৃত্ব চায় না, কিন্তু এই ইস্যুকে সবাইকে সামনে নিয়ে আসেন, এই ইস্যুতে সবাইকে সামনে নিয়ে আসেন, ঐক্যবদ্ধ হন। যদি আপনি এখন ঐক্যবদ্ধ না হন, বিচ্ছিন্ন থাকেন, কে কোন মতের, কে কোন পথের আমার জানার বিষয় নয়। এই শিক্ষা কারিকুলামকে পরিবর্তন করার জন্য সব ঐক্যবদ্ধ হন।